আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমি ভ্রমণ করব নীলাচল এক্সপ্রেসের সাথে। নীলাচল এক্সপ্রেস 2 মাস পূর্বে গাবতলী ঢাকা হতে নরসিংদী ইটাখলা পর্যন্ত সার্ভিসটি শুরু করেছে। সে রুটের পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। আমার ভ্রমণ তারিখ ছিল 3রা এপ্রিল 2026, রোজ শুক্রবার। ঢাকা মেট্রো ব 125316 বাসটি আজকে আমার ট্যুরমেট। নীলাচল এক্সপ্রেস এ রুটে নন এসি বাস দ্বারা সার্ভিস পরিচালনা করে থাকে। মিরপুর হতে ইটাখলা পর্যন্ত প্রতি 30 মিনিট পর পর আপনারা এ রুটের বাসগুলো তাদের কাউন্টারগুলোর সামনে পেয়ে যাবেন। কুড়িল বিশ্বরোড হতে ভুলতা গাউসিয়া পর্যন্ত বাসটির বাস ভাড়া 60 টাকা। নন এসি বাস দিয়ে সার্ভিস পরিচালনা করলেও খুব অল্প দিনেই তারা অত্যন্ত সুনামের সাথে এ রুটে ব্যবসা পরিচালনা করছে। তাই আপনারা যারা নীলাচলের সাথে এ রুটে ভ্রমণ করেননি, অবশ্যই আপনাদেরকে ভ্রমণের আমন্ত্রণ রইল। আপনারা এখন দেখছেন বাসটির ইন্টেরিয়রের অবস্থা। প্রচুর যাত্রী থাকার কারণে ইন্টেরিয়রের পরিপূর্ণ ভিডিও আমি দেখাতে পারলাম না। বাসটির যে চ্যাসিস ব্যবহার করা হয়েছে তা টাটা মডেলের। সমস্ত ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব, আমার ইউটিউব চ্যানেল বাস রিভিউয়ারকে সাথে নিই। কাউন্টার হতে যাত্রী নেওয়ার সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে সকাল 10টা 37 মিনিটে ভুলতা গাউসিয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আশা করছি সমস্ত ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা এ রুটের যাত্রা উপভোগ করুন। চলতে চলতে আমরা এগিয়ে চলছি 300 ফিটের অসম্ভব সুন্দর পূর্বাচলের রাস্তাটি ধরে। আপনারা যারা এ রুটে ভ্রমণ করেছেন, এ রুটের রাস্তার মুগ্ধতা আপনাকে ভালো লাগাবেই। আমার ইউটিউব চ্যানেল বাস রিভিউয়ারের মাধ্যমে চেষ্টা করে থাকি আমি বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। সে লক্ষ্যেই কুড়িল বিশ্বরোড হতে ভুলতা গাউসিয়া পর্যন্ত নীলাচল এক্সপ্রেসের সাথে এই ভ্রমণ অভিজ্ঞতাটি আপনারা দেখছেন। আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেলে ঢাকা হতে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ হতে ঢাকা, ঢাকা হতে বগুড়া, ঢাকা হতে হবিগঞ্জ, হবিগঞ্জ হতে ঢাকা, ঢাকা হতে সৈয়দপুর, দিনাজপুর হতে ঢাকা ট্রাভেল ব্লগগুলো রয়েছে। এছাড়াও আমি চেষ্টা করে থাকি নতুন নতুন বাসের ফটো সেশনের ভিডিওগুলো আমার চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আমরা এখন চলে এসেছি কাঞ্চন ব্রিজ অংশে।
কাঞ্চন ব্রিজের কাজ যদি পরিপূর্ণভাবে শেষ হয়ে যায় তাহলে এই রুটে চলাচলকারীগণ অত্যন্ত কম সময়ের মধ্যেই ভুলতা গাউসিয়া হয়ে ইটাখোলা নরসিংদী পর্যন্ত চলাচল করতে পারবে। আশা করছি অত্যন্ত দ্রুততার সাথে কাঞ্চন ব্রিজের কাজ শেষ হবে। এই ব্রিজের কাজ শেষ হলে এই রুটের পথ চলা আসলেই অন্যরকম অভিজ্ঞতা দিবে। আমাদের চালক খসরু ভাই অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করেছেন। কোনো রকম রিস্কিভাবে তিনি বাসটিকে পরিচালনা করেননি। চলতে চলতে আপনারা নীলাচল এক্সপ্রেস বাসটির ভ্রমণ অভিজ্ঞতাটি উপভোগ করছেন। আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করে থাকি বাস সম্পর্কিত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। সেজন্য আমার বিভিন্ন ভিডিওতে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করতে পারেন। কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও এবং কোন কোন বাস সম্পর্কে আপনারা জানতে চান। আমার চেষ্টা থাকবে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করা, যা ইউটিউব চ্যানেলটিকে শুরু থেকেই আমি এমনভাবে পরিচালনা করে এসেছি। তো কাঞ্চন ব্রিজ অংশে রাস্তার কাজের কারণে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। চলতে চলতে পথ চলার মাঝে আপনারা সেই বিষয়টি উপভোগ করুন। চলতে চলতে এ পর্যায়ে আমরা ভুলতা গাউসিয়ার অংশে চলে এসেছি। কুড়িল হতে সকাল 10:37 রওনা দিয়ে ঠিক 1 ঘন্টার মাথায় ভুলতা গাউসিয়াতে আমি নেমে গেলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নীলাচল এক্সপ্রেস কর্তৃপক্ষকে এত সুন্দর সার্ভিস পরিচালনা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।